ভুক্তভোগী পরিবারকে আইনি সহযোগিতা না করে পক্ষপাতিত্বের অভিযোগ করে সিরাজগঞ্জ সলঙ্গা থানার ওসি এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সলঙ্গা থানা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম রেজা। বিস্তারিত দেখুন চলনবিল প্রতিনিধি আব্দুল খালেকের প্রতিবেদনে। মঙ্গলবার দুপুরে সলঙ্গার মাওলানা তর্ক বাগিশ পাঠাগারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন, গত শুক্রবার দুপুরে শরীফুল ইসলাম গং আমার পৈতৃক সম্পত্তি দখল করার জন্য 40 থেকে 45 জন সন্ত্রাসী নিয়ে আমার নিজ বাড়িতে গিয়ে জোরপূর্বক সীমানা প্রাচীরের কাজ শুরু করে। আমরা তাদের বাধা দিলে আমি সহ আমার পরিবারের উপর তারা হামলা চালায়। এ সময় আমি আমার 6 মাসের শিশু সহ গুরুতর আহত হই। আহত অবস্থায় 999 নম্বরে ফোন দেই। তাৎক্ষণিকভাবে ফোন কলটি সলঙ্গা থানায় ফরওয়ার্ড করলে সলঙ্গা থানা থেকে বলেন, থানার সকল ফোর্স ব্যস্ত আছে, কেউ যেতে পারবে না বলে ফোনের লাইন কেটে দেয়। এই সময় আহত অবস্থায় এলাকাবাসী এসে উদ্ধার করে ভুক্তভোগী পরিবারকে। পরবর্তীতে সলঙ্গা থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার 5 দিন পেরিয়ে গেলেও এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সলঙ্গা থানা পুলিশ। ভুক্তভোগী পরিবারের দাবি, থানা পুলিশ হয়তো শরীফুল গংদের পক্ষ নিয়েছে, তাই পুলিশ কোনো আইনি সহযোগিতা করছে না। তিনি বলেন, আমি ও আমার পরিবারের সদস্যগণ নিরাপত্তাহীনতায় ভুগছি। এ সময় সংবাদ সম্মেলনে সেলিমের বাবা কোবাদ আলী সহ ভুক্তভোগী পরিবারের সকল সদস্যগণ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সলঙ্গা থানার ওসি এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।